যে বাসাতে দুইজন ঘাড়তেরা দম্পতি রয়েছে সেই বাসাতে ঝগড়া লাগার সময় ঠিক কে চুপ থাকবে ওটা নির্ধারণ করা খুবই মুশকিল। তার মানে এই না যে আমাদের বাসায় আমরা স্বামী স্ত্রী সবসময় ঝগড়া করি। আমাদের দুজনের মাঝে কথার অমিল হলেই যে কোনো একজনকে চুপ থাকতে হয়, তা না হলে ছোটখাটো একটা অশান্তি বেঁধে যায়। আমার স্বামীর ভাষ্য মতে আমি যেই দিন একটু বেশি কথা বলি সেই দিনই নাকি শান্তির পরিমাণটা একটু কমে যায়। শুরুর দিকে বিষয়টা আমার মেনে নিতে একটু কষ্ট হয়েছিল, তবে আমিও অনেকটা ভেবেচিন্তে দেখলাম যে যেই দিন আমি একটু তর্ক করি সেই দিনই সত্যিই অশান্তি শুরু হয়ে যায়। তাই সকাল থেকে বললে ভুল হবে, গতকাল থেকেই এই ডিসিশন নিয়েছি যে কারোর সাথে তেমন কোনো কথা বলবো না। এটা অবশ্য বাসার জন্য প্রযোজ্য, বাহিরে না। বাহিরে গেলে ঠিকই কথা বলবো, শুধুমাত্র বাসায় ঢোকার পর যে কয়জন সদস্য আমার বাসাতে রয়েছে তাদের সাথে কথাটা আমি একটু কমই বলবো। সকালের দিকে তেমন কোনো ঘটনা ঘটেনি, কারণ সকালবেলা যার যার মতো গন্তব্যে চলে গিয়েছিলাম। আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম, মেয়ের বাবা অফিসে চলে গিয়েছিল। তো দুপুরবেলা বাসায় এসেই চুলায় রান্না বসিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে তো কারোর সাথে কথা বলার কোনো প্রয়োজনই নেই। মেয়ের মতো কার্টুন দেখছে আর আমি এদিকে রান্না বান্না করছি। আজকে দুপুরে একটা স্পেশাল জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের ভর্তা। এই ভর্তাটা কে কে খেয়েছেন আমি জানি না, তবে আমার মাকে আগে এভাবে ভর্তা তৈরি করতে দেখতাম। এই ভর্তাটা মূলত তৈরি করতে হয় পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সাথে অল্প একটু আলু কুচি করে কেটে দিয়ে সেখানে ধনিয়া পাতা যদি থাকে তাহলে সেটা দিতে হবে। এরপর কুমড়ো ফুলগুলো যেগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে নেড়ে চেড়ে পাটায় বেটে ভর্তাটা তৈরি করতে হয়। ভর্তার সাথে রেখেছি হচ্ছে মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডালটা আজকে আমি একদম শুধু সিম্পলভাবে রান্না করেছি। রান্নার ফাঁকে কিন্তু আমি পাটায় মেখে কয়েক লোকমা ভাতও খেয়ে নিয়েছি। মাসকলাইয়ের ডালটাও রান্না করা শেষ। এরপর রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক। বাসায় অনেক দিন হলো কোনো শাক রান্না করা হয় না, তো আমি 2-1টি পালং শাক নিয়ে এসেছিলাম। এই ছোট চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা রান্না করছি। চিংড়ি মাছ বেশি একটা বড়ও না, একদম ছোটও না, মাঝারি বললে ভুল হবে, মাঝারির থেকে একটু ছোট সাইজের চিংড়ি মাছ এগুলো। কথা কম বলার দিন যেহেতু আজকে, তাই কাউকে ফোনই দেইনি। সারাদিন আজকে একা একাই ছিলাম, চুপচাপ ছিলাম। মেয়ে ওদিকে খেলছে, আমি তার সাথেও তেমন একটা কথা বলিনি। মাছটা আমার রান্না করা শেষ। চিংড়ি মাছটা একদম মাখা মাখা করে রান্না করেছি, দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। এখন একটা মজার কথা বলি। অনেকে বলতে পারেন যে আপনি এত সহজেই কিভাবে মেনে নিলেন যে আপনি বেশি কথা বলেন, দুজনের মাঝে আপনিই বেশি তর্ক করেন। আসলে চুপ আছি কেন জানেন? গতকালকে সন্ধ্যাবেলার একটা ঘটনা বলি। এই যে বাপ বেটির খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন, এটা গতকাল সন্ধ্যার পরের ঘটনা। শপিং মলে গিয়েছিলাম। শপিং মল থেকে মানহার বাবা আমাকে একটা সুন্দর উপহার দিয়েছিল। ওটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছিল। মেয়ে মানুষ স্বামীর কাছ থেকে কোনো একটা কিছু উপহার পেলে কিন্তু অনেক বেশি খুশি লাগে। সেই সুবাদেই আজকে সারাদিন চুপ আছি। আমি জানি যে আমি চুপ থাকলে সংসারে শান্তি সব সময় বিদ্যমান থাকে।